এখন তো শীতকালীন সময়টা চলছে, অনেক পরিবারে যে ক্যাথা বালিশগুলো রয়েছে এবং কাপড়গুলো রয়েছে এগুলো শুকাচ্ছে না, এবং এটা মূলত হচ্ছে সূর্য না ওঠার কারণেই হচ্ছে, এমনটা হচ্ছে। তো এই নাপাকিটা কিভাবে পরিষ্কার করবে যদি বলতেন। আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় উত্থাপন করলেন, যে যখন প্রচণ্ড কুয়াশা বা শীতের প্রকোপটা অনেক বেশি, অনেক সময় সূর্যের আলো সেভাবে আমরা দেখতে পাই না, ফলে আমাদের নাপাকি থেকে পবিত্রকরণের যে স্বাভাবিক প্রক্রিয়া পানি দিয়ে ধৌত করা, সেগুলো আসলে শুকানো কষ্ট। তো আত্মহুরু শাত্রুল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। এবং আমাদের একজন মুমিনের আসলেই তার ইবাদত পালনের জন্য তার দেহ, তার পোশাক পরিচ্ছদ, তার বসবাসকৃত জায়গা, সালাত আদায়ের জায়গা, এগুলো আসলে কিন্তু সবসময় পরিষ্কার থাকতেই হবে, নাপাক মুক্ত থাকতে হবে। এগুলো সালাতের অন্যতম এগুলো শর্ত, যেগুলো না হলেই নয়। আলহামদুলিল্লাহ, এখন বিজ্ঞানের কল্যাণে ড্রাই ওয়াশ একটা ব্যাপার রয়েছে। ধরুন আপনার কাঁথা কিংবা আপনার কম্বলে কোনো একটা জায়গায় কোনো নাপাকি পড়ে গেল, আপনি সেখান থেকে প্রথমে নাপাকিটা যদি শক্ত বস্তু হয় সেটাকে সরিয়ে ফেলবেন। আচ্ছা, আপনি সরিয়ে ফেলার পর সেখানে আপনি পানি দিয়ে চেষ্টা করবেন ওই জায়গাটুকু ধৌত করার জন্য, যদি যে জায়গা নাপাকি জায়গাটি যদি সুনির্দিষ্ট করা যায়, অথবা আপনি চেষ্টা করবেন যে ঠিক যে অংশটা লেগেছে ওই অংশটুকু একটু ধুয়ে যেন একটু সাফ করা যায়। সার্বিকভাবে অবস্থার আলোকে এখন ভেজা টিস্যু পাওয়া যায়, যে ভেজা টিস্যুর মাধ্যমে এগুলোকে কিন্তু পরিষ্কার করবার সুযোগ রয়েছে। তবে একজন মুমিন আসলেই একদম একটি অপরিচ্ছন্ন জীবনযাপন এই পদ্ধতি তিনি যেতেই পারেন না এবং সন্তুষ্ট হয় না যতটাই মোছামুছি করুক না কেন। এটা ইবাদত পালনের ক্ষেত্রে অনেক বড় একটা ওয়াসওয়াসা। আমাদের দুঃখের সাথে বলতে হয়, কিছু ভাইকে যদি বলি যে চলুন সালাত আদায় করি, উনি বলছেন যে আমার কাপড়টা পরিষ্কার না, আমার কাপড়টা নষ্ট হয়ে আছে। প্রিয় ভাই, একজন মুমিন তো সবসময় আল্লাহর দাসত্বের জন্য প্রস্তুত থাকবে এবং তিনি তার সামর্থ্য অনুযায়ী পবিত্র জীবনযাপন করবেন। দারুণ একটি দৃষ্টিভঙ্গি আপনি উপস্থাপন করলেন। শীতে অনেক সময় ছোট ছোট বাচ্চারা পেশাব করে দেয়, যদি বাচ্চাদের বয়স খুব ছোট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ছোট্ট বাচ্চাদের, বিশেষ করে পুত্র সন্তান, তাদের ওখানে পানি ছিটিয়ে পরিষ্কার করে দিলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি তার বয়স আর একটু বেশি হয় তাহলে ভিন্ন বিষয়। তো সার্বিকভাবে আমাদের উচিত আসলেই একটি পবিত্র, একটি সুস্থ, একটি সুন্দর জীবনযাপনের জন্য নিজে সহ পুরো পরিবার অভ্যস্ত হব আমরা, যেন আল্লাহর দাসত্ব পালনে ওয়াসওয়াসা থেকে আমরা মুক্ত থাকতে পারি। ওস্তাদ, এখানে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যেতে চাই, সেটি হলো শীতকালীন যে একটা তোষকের মধ্যে ধরেন যে নাপাকি পড়ে গেল, শুধু সেই জায়গাটুকু যদি মুছে নেওয়া হয় বা একটা ভেজা কাপড় দিয়ে সেটা যদি আমরা মুছে ফেলি, সেক্ষেত্রে পবিত্র হবে কিনা? ইনশাআল্লাহ হয়ে যাবে, যদি তার ময়লাটা সেখান থেকে চলে যায় এবং যদি গন্ধটা সেখান থেকে দূর হয়ে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি একটু সেকে নিতে পারেন। এখন আপনার গ্যাস বা অন্য কোনো উপায় রয়েছে, ড্রাই ওয়াশের কথা বললাম, তার সামগ্রিকভাবে এখান থেকে আপনি ময়লাটুকু সরিয়ে একটু ভেজা টিস্যু হোক, আপনি পানি হোক, ড্রাই ওয়াশ হোক, কোনো উপায় সেটাকে ইনশাআল্লাহ পবিত্র করে